আজ ২৭শে মার্চ। রামনবমীর এই পবিত্র দিনে এমন কি ঘটে যার জন্য দেবরাজ ইন্দ্র পর্যন্ত এই ব্রত পালন করেন? আর কেন এই ব্রত কোটি সূর্যগ্রহণের থেকেও শ্রেষ্ঠ বলা হয়? কিন্তু আপনি যদি এই ব্রতের সঠিক নিয়ম না জানেন, তাহলে আপনার ব্রত সম্পূর্ণ ফল দেবে না। তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখা আপনার জন্য অত্যন্ত জরুরি। প্রথমেই জেনে নেওয়া যাক, এই বছর অর্থাৎ ২০২৬ সালে ২৭শে মার্চ শুক্রবার ১২ই চৈত্র পালন করা হবে এই পবিত্র রামনবমী ব্রত। এই দিনটি শুধুমাত্র একটি তিথি নয়, এটি সেই দিবস যেদিন এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরামচন্দ্র। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রে এবং মধ্যাহ্নকালে ভগবান রাম আবির্ভূত হন। বন্ধুরা, আমরা অনেক সময় ভাবি, এত ব্রত, এত উপবাস, এগুলো সত্যিই কি প্রয়োজন আছে? কিন্তু শাস্ত্র আমাদের কি বলে? বাল্মীকি রামায়ণ এবং অগস্ত্য সংহিতায় স্পষ্টভাবে উল্লেখ আছে যে এই রামনবমীর ব্রত কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ। ভাবতে পারছ, একটা সূর্যগ্রহণ কত বড় ঘটনা, আর তার থেকেও কোটি গুণ শ্রেষ্ঠ এই ব্রত। অগস্ত্য সংহিতায় আরও বলা হয়েছে, যে ব্যক্তি এই ব্রত পালন করে না তাকে কল্পকাল কুম্ভীপাক নরকে থাকতে হয়। অর্থাৎ যে নির্বুদ্ধি মানুষ এই পবিত্র ব্রতকে অবহেলা করে, সে নিজের অজান্তেই নিজের জন্য কষ্টের পথ তৈরি করে। এমনকি দেবরাজ ইন্দ্র এই ব্রত পালন করেন, তাহলে আমরা কেন নয়? এবার শোনো, এই ব্রত পালন করলে কি লাভ হয়। জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, পুনর্জন্ম থেকে মুক্তি, ভববন্ধন থেকে মুক্তি, সপ্ত জন্মের পাপ ধ্বংস, আর শুধু তাই নয়, ভগবানের প্রিয় হয়ে ওঠা, ভগবতের ধামে যাওয়ার পথ খুলে যাওয়া, ভক্তি লাভ করা এবং শেষে কৃষ্ণ প্রেম লাভ করা। বন্ধুরা, এইগুলো কোনো সাধারণ ফল নয়, এগুলো জীবনের চূড়ান্ত অর্জন। এই জন্যই ২৭শে মার্চ সারা বিশ্বজুড়ে উদযাপিত হবে এই পবিত্র মহোৎসব। মন্দিরে, ঘরে, আশ্রমে, সব জায়গায় হবে ভগবানের নাম সংকীর্তন। চলো এবার ফিরে যাই সেই সময়ে। অযোধ্যা নগরীতে রাজা দশরথ ও রানী কৌশল্যার গৃহে এক শুভ মুহূর্তে জন্ম নিলেন এক দিব্যি শিশু। তিনি আর কেউ নন, ভগবান শ্রীরামচন্দ্র। মধ্যাহ্নকালে তার আবির্ভাব, ২ ঘণ্টা পরে ভরত, ২ দিন পরে লক্ষ্মণ ও শত্রুঘ্ন। এই ৪ ভাই শুধু রাজপুত্র নন, এরা ছিলেন ঈশ্বরের অংশ। ভগবান রাম জন্ম নেন সূর্যবংশে। প্রথম রাজা ইক্ষ্বাকু, তারপর বহু মহান রাজা খট্টুয়াঙ্গ, দীর্ঘবাহু, অজ, দশরথ এবং অবশেষে রাম। এই বংশ ছিল ধর্ম, সত্য ও ন্যায়ের প্রতীক। বন্ধুরা, অনেকে রামকে শুধু একজন আদর্শ মানুষ মনে করেন, কিন্তু সত্যটা আরও গভীর। তিনি পরমেশ্বর ভগবান, তিনি স্বয়ং নারায়ণ, তিনি বিষ্ণু তত্ত্ব। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, এই ৪ জন আসলে ভগবানের ৪ রূপ। শ্রীমদ্ ভাগবতের ৯ম স্কন্ধে বলা হয়েছে, দেবতাদের প্রার্থনায় ভগবান ৪ ভাগে অবতীর্ণ হন: রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। ভগবান নিজেই গীতায় বলেছেন, যখন ধর্মের অবনতি হয় তখন তিনি অবতীর্ণ হন। শ্রীরামচন্দ্র এসেছিলেন অধর্ম ধ্বংস করতে, ধর্ম প্রতিষ্ঠা করতে। বন্ধুরা, এতক্ষণে আমরা জানলাম এই ব্রতের মাহাত্ম্য, শ্রীরামের আবির্ভাব এবং এই তিথির গুরুত্ব। কিন্তু এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই ব্রত আমরা কিভাবে সঠিকভাবে পালন করব? কি কি নিয়ম মানতে হবে? কোন ভুল করা যাবে না? পুজো ঠিকভাবে না করলে কি হবে? এই সব কিছু জানব পরের অংশে। বন্ধুরা, আগের অংশে আমরা জানলাম রামনবমী ব্রতের মাহাত্ম্য, শ্রীরামের আবির্ভাব এবং এই তিথির গুরুত্ব। এখন আমরা জানব এই পবিত্র ব্রতটি আমরা কিভাবে সঠিকভাবে পালন করব। কারণ শুধুমাত্র ব্রত রাখা নয়, সঠিক নিয়মে পালন করাটাই আসল ভক্তি। প্রথমেই আসি উপবাসের কথায়। রামনবমীর দিনে কেউ পূর্ণ দিবস উপবাস রাখেন, আবার কেউ অর্ধ দিবস অর্থাৎ মধ্যাহ্নকাল পর্যন্ত উপবাস রাখেন। মধ্যাহ্নকাল মানে প্রায় দুপুর ১২টা পর্যন্ত, কারণ শাস্ত্র অনুযায়ী এই সময়ই ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন। অনেকেই প্রশ্ন করেন, আমি কি একদম কিছু না খেয়ে থাকতে পারবো না? তাহলে কি ব্রত রাখতে পারবো? অবশ্যই পারবেন। আপনি চাইলে একাদশী ব্রতের মতো ফলমূল, দুধ, জল গ্রহণ করে এই ব্রত পালন করতে পারেন।
এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আপনার মন, আপনার ভক্তি। এখন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে দিন আপনি ব্রত রাখবেন তার আগের দিন থেকেই প্রস্তুতি নিতে হবে। আগের দিন নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করুন। রাত্রে ঘুমানোর আগে দাঁত ভালো করে পরিষ্কার করুন, কারণ ব্রতের দিনে যেন কোনো খাদ্যের অংশ শরীরে না থাকে। এবার আসি ব্রতের দিনের মূল প্রস্তুতিতে। ভোরবেলা ঘুম থেকে উঠুন, প্রাতঃস্নান করুন। এরপর ধীরে ধীরে পূজার জন্য প্রস্তুতি নিন। পূজার আগে সব উপকরণ এক জায়গায় সাজিয়ে রাখুন। তুলসী পাতা, ফুল, ফল, নৈবেদ্য, আতপ চাল, চন্দন, আপনার সামর্থ্য অনুযায়ী যা পারেন তাই ভগবানকে নিবেদন করবেন। ভগবান বস্তু দেখেন না, ভক্তি দেখেন। এখন শুরু হবে পূজার মূল প্রক্রিয়া। প্রথমে আচমন, তারপর বিষ্ণু স্মরণ, দেহশুদ্ধি, আসন শুদ্ধি। এই ধাপগুলো খুব শান্ত মনে সম্পন্ন করুন। এখন কিছুটা চন্দন নিন, তুলসী পাতার সাথে মিশিয়ে দিন। এরপর ভগবানের চরণে অর্পণ করুন। খেয়াল রাখবেন তুলসী পাতার মসৃণ দিকটি যেন ভগবানের দিকে থাকে। মন্ত্র উচ্চারণ করুন, এতে সচন্দন তুলসীপত্র শ্রীরামচন্দ্র ভগবানাই নামাহা। এরপর একটি ফুল নিন, তাতে চন্দন মিশিয়ে ভগবানের চরণে দিন। মন্ত্র, এতে সচন্দন গন্ধপুষ্পা শ্রীরামচন্দ্র ভগবানাই নামাহা। এখন ধীরে ধীরে ধূপ অর্পণ করুন, দীপ জ্বালান, নৈবেদ্য নিবেদন করুন। যদি সম্ভব হয় ভগবানকে একটি সুন্দর মালা পরিয়ে দিন। ভোগ নিবেদন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি ভোগ রান্না করেন, অবশ্যই ভোগের উপর একটি করে তুলসী পাতা রাখবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অভিষেক এটি বাড়িতে থাকলে সবচেয়ে ভালো। যদি বাড়িতে ভগবান রামের বিগ্রহ থাকে তাহলে পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে পারেন। দুধ, দই, ঘি, মধু, চিনি, এই 5টি দিয়ে। যদি রামের ছবি না থাকে, অনেকেই প্রশ্ন করেন আমার বাড়িতে রামের ছবি নেই, তাহলে কি করব? সেক্ষেত্রে আপনি শ্রীকৃষ্ণের পূজা করতে পারেন, কারণ রাম ও কৃষ্ণের মধ্যে কোনো ভেদ নেই। ভগবান কি চান জানো? তোমার ভক্তি, তোমার আন্তরিকতা। তিনি হলেন ভাবগ্রাহী জনার্দন, অর্থাৎ তিনি তোমার মনের ভাব গ্রহণ করেন। ক্ষমা প্রার্থনা খুব ইমোশনাল। পূজা শেষে হাত জোড় করে বলুন, মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম ভক্তিহীনাম জনার্দনা, অর্থাৎ হে প্রভু, আমি কিছুই জানি না, আমি ভুল করতে পারি, তবুও আমি চেষ্টা করেছি, আমাকে ক্ষমা করুন। বন্ধুরা, এই মুহূর্তটাই সবচেয়ে পবিত্র। এরপর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করুন, ভগবানের নাম সংকীর্তন করুন। এরপরেই ব্রত শেষ করা বা পারণের নিয়ম জানতে হবে। তাহলে চলুন এবার জেনে নিই আমরা ব্রত শেষ করার সঠিক নিয়ম কি, কখন খাবেন, কিভাবে ব্রত ভঙ্গ করবেন। এই সব কিছু জানব পরের অংশে। এতক্ষণ আমরা জানলাম রামনবমী ব্রতের মাহাত্ম্য, ভগবান রামের আবির্ভাব এবং সম্পূর্ণ পূজা ও উপবাস পদ্ধতি। কিন্তু এখন আমরা পৌঁছে গেছি এই ব্রতের শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপে, পারণ বিধি, ব্রত ভঙ্গ করার সঠিক নিয়ম। কারণ মনে রাখবেন, পারণ ছাড়া কোনো ব্রতই সম্পূর্ণ হয় না। পারণ মানে কি? সহজ ভাষায়, পারণ মানে হল ব্রত শেষ করে পুনরায় খাদ্য গ্রহণ করা। কিন্তু এটাও একটি নিয়মের মধ্যে করতে হয়, না হলে ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় না। অর্ধদিবস উপবাসের পারণ। যদি আপনি অর্ধদিবস উপবাস রাখেন, অর্থাৎ মধ্যাহ্নকাল বা দুপুর পর্যন্ত, তাহলে ভগবানের পূজা সম্পূর্ণ করার পর দুপুর 12টা 21 মিনিটের পর যে কোনো সময় পারণ করতে পারবেন। সূর্যোদয়ের পর পারণ করতে হবে। সময় সকাল 8টা 50 মিনিটের মধ্যে। তবে আমি একটি বিষয় বলবো, অর্ধদিবস উপবাস রাখাই বেশি শ্রেয়। কারণ পরের দিন রয়েছে কামদা একাদশী, তারপরের দিন রয়েছে নরসিংহ দ্বাদশী। তাই শরীর ও সামর্থ্য অনুযায়ী সিদ্ধান্ত নিন। পারণের প্রক্রিয়া একদম একাদশীর মতোই, আলাদা কোনো মন্ত্রের প্রয়োজন নেই। শুধু ভগবানের প্রসাদ গ্রহণ করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন। মনে মনে বলুন, হে প্রভু, আপনার কৃপায় আমি এই ব্রত পালন করতে পেরেছি। যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করুন, আমাকে আপনার ভক্তিতে স্থির রাখুন। পারণের আগে বা পরে প্রসাদ সকলের মধ্যে বিতরণ করুন। পরিবার, আত্মীয়, প্রতিবেশীদের দিন। দান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিনে একটি বিশেষ কাজ অবশ্যই করবেন। কোনো দরিদ্র,
বা অভাবী মানুষকে সাহায্য করুন। খাদ্য, বস্ত্র বা অর্থ যা পারেন দান করুন। কারণ দান করলে হৃদয় পবিত্র হয়, অহংকার দূর হয়, ভগবানের কৃপা বৃদ্ধি পায়। বিশেষ শক্তিশালী উপায়। আরেকটি অত্যন্ত শক্তিশালী উপায় হল একটি জয় শ্রীরাম লেখা পতাকা বা হনুমান চিহ্নিত ধ্বজা আপনার বাড়ির ছাদে বা দরজায় লাগান। শাস্ত্রমতে এটি আপনার পরিবারকে বিপদ থেকে রক্ষা করবে। মহাভারতের উদাহরণ। আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথে এমন একটি পতাকা ছিল যা তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেছিল। অন্তরের পরিবর্তন, ডিপ মেসেজ। বন্ধুরা, এই ব্রত শুধুমাত্র একটি আচার নয়, এটি একটি সুযোগ নিজেকে পরিবর্তন করার, নিজের মনকে শুদ্ধ করার, নিজের জীবনকে ভগবানের পথে নিয়ে যাওয়ার। আবার মনে করিয়ে দিই, এই ব্রত পালন করলে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি, পাপ ধ্বংস, ভগবানের কৃপা লাভ এবং চিরশান্তি। বন্ধুরা, জীবনে আমরা অনেক কিছু করি, অর্থের জন্য, সফলতার জন্য, সুখের জন্য। কিন্তু কখনো কি আমরা ভেবেছি আমাদের আত্মার জন্য কি করছি? এই রামনবমী হয়তো সেই সুযোগ যেখানে তুমি নিজের জীবনকে নতুনভাবে শুরু করতে পারো। ভগবানের আশীর্বাদে তোমার পরিবারে শান্তি, সুখ ও সমৃদ্ধি আসতে পারে। তাই আমি আপনাদের অনুরোধ করব, অবশ্যই এই রামনবমী ব্রত পালন করুন, নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের আত্মার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।